হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল লিভ লাইফ সিম্পল। আজকে নিয়ে চলে এসেছি আমি তোমাদের কাছে আমার একটা নতুন ব্লগ, যেখানে কিনা আমি তোমাদেরকে দেখাবো আমি নিজের ফ্রি টাইমটাকে কিভাবে করে উপভোগ করি, কি করি আর কি না করি। আর এর সাথে থাকবে কিছু অন্যান্য টুকিটাকি কিছু কথাবার্তা। তো প্রথমেই তোমাদেরকে বলি যে আমি ফ্রি টাইমে ফ্রি হয়ে কাটাই না। ফ্রি টাইম মানে আমার কাছে চুপচাপ ওই হাত পা গুটিয়ে বসে থাকার মতো নয়, কিছু না কিছু করা। তো যেমন হচ্ছে আমার নিজের মধ্যে কিছু ট্যালেন্ট আছে, তো আমি সেটাকে চাই সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করতে, সোশ্যাল মিডিয়ার কাছে আনতে। আর হ্যাঁ, আমি চাই আমিও সোশ্যাল মিডিয়ার ফ্রেম টেম সব কিছুই চাই। তো আমি চাই বলেই আমি সোশ্যাল মিডিয়াতে নিজের ভিডিও আর কন্টেন্ট নিয়ে এসেছি। তাই আমারও মনে হয় যে তোমাদেরকেও তোমাদের ফ্রি সময়টা সবারই নিশ্চয়ই থাকে, কাজবাজ করে ফ্রি টাইম যখন থাকো, ছুটি খাটা যখন থাকে, তখন আমার মনে হয় যে তোমাদের সবারও উচিত সোশ্যাল মিডিয়ায় তোমাদের যা যা ট্যালেন্ট রয়েছে সেগুলোকে সবার সামনে আনতে। কেউ যদি গান পারো, কেউ যদি নাচ পারো, কেউ যদি খুব ভালো ক্যামেরার সামনে নিজেকে কথা বলতে পারো, যার কমিউনিকেশন স্কিল খুবই ভালো, ঠিক আছে। আমার অতটাও বেটার না, বাট আমি বেটার করার চেষ্টা করছি। তোমাদের অনেকেই থাকতে পারে যাদের কমিউনিকেশন স্কিল খুবই সুন্দর, কোথায় কী কথা বলতে হয় তোমরা সবই জানো। তো তোমরা তাহলে ক্যামেরার সামনে আসো, তোমাদের ট্যালেন্টটাকে তুলে ধরো। আচ্ছা, এবার আমি বলি যে আমি আমার ফ্রি টাইমে কী কী করি। তো রোজকার মতো আমি চলে যাই চা বানাতে, কারণ আমি হচ্ছি প্রচুর পরিমাণে চা প্রিয় একজন মানুষ, যাকে কিনা বলা হয় চায়ের প্রেমিকা। আর এখানে আমি বসে চা খাচ্ছি, তার সাথে আছে আমার একটা বিস্কুট। আর হ্যাঁ, জানি অনেকে বিস্কুটকে আবার বিস্কিট বলে, তো আমি যেহেতু বরাবরই বিস্কুট বলার অভ্যেস, তাই আমি বিস্কুটই বলি। আর এরপর আমি চলে যাব পুজো দিতে। পুজো দেওয়ার পর আমি চলে যাব টিভি দেখতে, কারণ আমি টিভি দেখতে ভীষণই ভালোবাসি। তো দেখো আমি এখানে পরপর কী করছি, এখানে চা খাচ্ছি আর তার পাশে মাও ছিল, তো মাকে আর দেখানো হয়নি। তো মাকে নিয়ে আসবো অন্য একটা ব্লগে, যদি তোমরা দেখতে চাও তো নিশ্চয়ই আমি তোমাকে মাকে দেখাবো। তো এখন আমি এখানে পুজো দিচ্ছি, পুজো দেওয়া হয়ে যাওয়ার পর আমি চলে যাব টিভি দেখতে। আর কি বলবো, ফ্রি টাইমে আমি কী কী করি, যা যা করি সব কিছুই দেখালাম। আমি প্রথমেই বলেছি যে আমি অত ভালো কথা বলতে পারি না, তাই যতটুকু মনে হয় যে আমার কথা বলা দরকার বা বলার, আমি ততটুকুই বলি। অত আমি কাটছাঁট করে কথা বলি না, আমার মুখে যেটাই আসে আমি সেটাই বলে দিই। স্পষ্ট কথা বলতে বেশি ভালোবাসি। আর আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, আর প্রচুর প্রচুর করে শেয়ার করো।